ওকে, আগের ভিডিও সেশনে আমরা শুধু দেখছিলাম যে কিভাবে প্যারামিটার ডিফাইন করতে হয় একটা পেপারে। ওকে, এখানে আমরা দেখব যে এখানে এই কোর কিভাবে তৈরি করা হয়েছে, তারপরে এই সার্কেলগুলো কিভাবে নেওয়া হয়েছে আর কি। তো এখানে যেটা করা হয়েছে, তো প্রথমে হচ্ছে কোর হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ। তো এই রেক্ট্যাঙ্গেলের যেখানে হচ্ছে আমাদের দেয়া আছে যে ওয়াইড এবং হাইট, তো এই দুইটা জিনিস আমরা হচ্ছে এখানে নিয়ে নিছি। যে একটা রেক্ট্যাঙ্গেল শেপ, ডান দিকে ক্লিক করলে আমার রেক্ট্যাঙ্গেল আসে, এখানে ক্লিক করে আমরা সেই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আসছি, যেখানে আছে সাইজ অ্যান্ড শেপের মধ্যে ওয়াইড দিছি এবং হাইট দিছি, যেটা হচ্ছে আমরা প্যারামিটারে ডিফাইন করছিলাম। এই যেখানে ওয়াইড এবং হাইট, এটা দেওয়ার পর আমরা এখানে বিল্ড করছি, তো আমাদের এখানে একটা চলে আসছে। ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গেল শেপ, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট। ওকে ফাইন। দেন আমাদের কি করছি, যে এই রেক্ট্যাঙ্গেল কোরের মধ্যে থেকে আমরা হচ্ছে P1 ডিস্টেন্সে বা পিসে, এই পিসে আমরা এই ডিস্টেন্সে আমরা এই যে সার্কেলগুলো ক্রিয়েট করছি। তো এই সার্কেলগুলো ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে একটা একটা করে সার্কেল ক্রিয়েট করছি। প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো এইটা হচ্ছে একটা একটা করে ক্রিয়েট করার জন্য আমরা কি করছি, P1 ডিস্টেন্সে আমরা এই সার্কেলগুলো ক্রিয়েট করছি। তো প্রথম সার্কেলটা আমি নিছি। তো সার্কেলের প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস কত, a করে। এই যে প্রত্যেকটা সার্কেলের ডায়ামিটার হচ্ছে a করে। তো আমরা সার্কেলের ডায়ামিটার এটা a নিয়ে নিছি। তো এখানে রেডিয়াস দেওয়া আছে, তো আমরা কি করব, ডায়ামিটার, যাই হোক রেডিয়াস আপাতত এটা দিয়ে করতেছি, a দিছি। তো a দিলে আমরা যখন বিল্ড সিলেক্ট করব, তো হচ্ছে P1 ডিস্টেন্সে x এক্সিস P1, তার মানে ডান দিকে P1 দূরত্বে। ওকে, এই যে ডান দিকে P1 দূরত্বে আমার হচ্ছে একটা সার্কেল তৈরি হয়েছে, যেখান থেকে যদি x এক্সিস চিন্তা করি, তাহলে আমার x এক্সিসে এখানে চলে আসছে, এটা ডিস্টেন্স হচ্ছে P1 এবং হচ্ছে y এক্সিস হচ্ছে P/1/8। দ্যাট মিন্স আমার হচ্ছে এই সার্কেলটাকে উপরে, মানে y এক্সিসে উপরে তোলার জন্য আমি হচ্ছে এই ভ্যালুটা সেট করছি, যাতে হচ্ছে এটা উপরে চলে যায়। আমি ইচ্ছা করলে এটা যদি নিচে নামাইতে চাই, তাহলে হচ্ছে কি করব, তাহলে হচ্ছে আমি ভাগ দেবো না, ভাগের পরিমাণ বাড়াই দিব, তাহলে হচ্ছে আমার উপরে নিচে, তার মানে কি এই ভ্যালুটা ডিফাইন করব, ভ্যালুটা ডিফাইন করে আমি উপরে নিচে নামাইতে পারি। যদি কম বেশি করতে চাই, তাহলে এই ভ্যালুটা চেঞ্জ করলে আমার হচ্ছে উপরে নিচে নামাইতে পারি, কম বেশি করলে উপরে নিচে নামা যাবে। তো এটা যদি বিল্ড করি, তাহলে আমার এটা চলে আসে। তাহলে দেখেন এইটা সার্কেলের নিচে কিন্তু আর একটা সার্কেল আমি নিছি পেপারের মধ্যে, এই যে নিচে আর একটা সার্কেল আমি নিছি। তো এই সার্কেলটা নেওয়ার জন্য আমি কি করছি, আর একটা সার্কেল এখানে নিয়ে নিছি। তো এই সার্কেলে দেখেন এটার রেডিয়াস আমি হচ্ছে a নিয়ে নিছি। আমি চাইলে কিন্তু এখানে রেডিয়াসটা কমাই দিতে পারি, যেহেতু ডায়ামিটার হিসেবে প্রকাশ করেছে, তো 2 দিলাম। তাহলে প্রত্যেকটা সার্কেলের জন্য আমি 2 দিয়ে দিব, তাহলে সার্কেলটা ছোট হয়ে যাবে। তাহলে এটা যদি আমি বিল্ড করি, তাহলে দেখি কমে গেল। তো যেহেতু আমি আছে রেডিয়াস a নিয়ে নিছি অলরেডি, তাহলে এটা আমার কমানোর কোনো সুযোগ নাই, এটা প্রথম থেকে কমাইতে হইতো। তাহলে ওকে, তাহলে দ্বিতীয় সার্কেলের জন্য সেম। এখানে দেখেন এক্স এক্সিস কিন্তু সেম থাকবে, কিন্তু হচ্ছে এই যে সার্কেলটা এটা উপরে না হয় কিসে হবে, নিচে হবে। তো নিচে হওয়ার জন্য আমি এটা সামনে মাইনাস দিছি। তো মাইনাস দেওয়ার পর আমি এটা কোথায় কোন পজিশনে হবে, এটা কাছাকাছি হবে, সেজন্য হচ্ছে সেইভাবে আমি এখানে ভ্যালু সেট করে দিছি। তাহলে এটা যদি আমি বিল্ড করি, তাহলে একদম কাছাকাছি, এর মাঝামাঝি একটা পজিশনে এটা চলে আসলো। ওকে, দুইটা সার্কেল আমরা সেট করে ফেললাম। আর এক্স এক্সিসে কোথায় হবে এবং ওয়াই এক্সিস, এক কথা হচ্ছে সার্কেলের পজিশনটা ডিফাইন করে। এই যে পজিশন লেখা আছে এখানে, পজিশনটা সেন্টার থাকে এক্স এক্সিসের কত দূরত্বে এবং ওয়াই এক্সিসের কোথায়, যা শুধু এক্স এবং ওয়াই এর পজিশনটা ডিফাইন করে। তাই এক্স এবং ওয়াই এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে সার্কেলের পজিশনটা কোথায় হবে। তো এটা আমি নিজের মতো করে সার্কেলের পজিশনটা আর কি বসায় সার্কেলটা নিয়ে যেতে পারি, সেখানে পেপারের মতো করে ওইখানে নিয়ে যেতে পারি। এখন আমরা হচ্ছে পরবর্তী সার্কেলের দিকে চলে যাই। পরবর্তী সার্কেল আছে সার্কেল 3, আমি এখানে নিয়েছি, যেখানে রেডিয়াস হচ্ছে, এখানে দেখেন সার্কেলটা আমার কোথায় হবে, এই জায়গাটাতে হবে। তো এই জায়গাটাতে হচ্ছে আগে প্রথমে পি নিয়ে নিয়েছি, এই পি পজিশন নেওয়ার পর পি এর সাপেক্ষে আরেকটু সামনে আমি যেহেতু এক্স এর মানটা নিব, তারপর ওয়াই এর মানটা উপরের দিকে যাবে। তো সেহেতু আমি এক্স এর মান P1 প্লাস হচ্ছে P1 দিয়ে ভাগ করে দিচ্ছি, যাতে হচ্ছে আমার সাইকেলটা মোটামুটি এখানে আছে।
যা শুধু নিজের মতো করে ক্যালকুলেশন করে এখানে সার্কেলটা নিতে হবে। যাই হোক, তাহলে এক্স অ্যাক্সিস আমার হচ্ছে এক্স অ্যাক্সিস এখানে নিচে, আর পাশাপাশি ওয়াই অ্যাক্সিস সাথে হচ্ছে একদম এখানে সার্কেলটা আসে, ওয়াই অ্যাক্সিসের মানটা সেভাবে আমি হচ্ছে ডিফাইন করে নিছি। এটা বিল্ড করলে একদম এখানে চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এভাবে নিজের মতো করে ডিফাইন করে নিতে হবে। ওকে, দেন হচ্ছে আমি পরবর্তী সাইকেল কোথায় নিছি, এই যে এখানে। তো এইটা সাইকেল কি, এটার পাশে, তার মানে কি এই P1 ডিস্টেন্সে, তারপর হচ্ছে P1 থেকে আরও একটু দূরে। তো এটা ডিফাইন করার জন্য আমি কি করছি, পরবর্তী সাইকেলে চলে গেলাম। তো এই সার্কেলে দেখেন এই যে সেম ভাবে পজিশনটা আমি ডিফাইন করে দিয়েছি, এক্স এক্সিস ওয়াই এক্সিস, ওই সার্কেলের মোটামুটি কোথায় হবে সেটার পজিশন মোটামুটি আমি হচ্ছে ডিফাইন করে দিয়েছি। এটা নিজের মতো করে ক্যালকুলেশন করে এটা হচ্ছে এখানে নিয়ে আসতে হবে। এটা যখন আমি বিল্ড করব তখন এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে তো বোঝা গেছে যে আমার পজিশন জিনিসটা আসলে কি, সার্কেলের পজিশন। আর এটার জিনিসটা ডিফাইন করছি যে সেন্টার থেকে কত দূরত্বে, এক্স অক্ষ কত দূরত্বে, ওয়াই অক্ষ কত দূরত্বে। ওকে, সেম ভাবে পরের যেটা সার্কেল, এখানে যে সার্কেলটা নিব, একটা সার্কেল বাকি আছে আমার। তো এই সার্কেলের পজিশনও সেম ভাবে আমি নিজের মতো করে এই জায়গাতে যাতে আসে সেজন্য হচ্ছে সেম ভাবে আমি হচ্ছে পজিশনগুলো ডিফাইন করে দিয়েছি। এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস, এটাকে আমি যদি বিল্ড করি তাহলে এখানে চলে আসলো। ঠিক আছে, তো এটা একদম সিম্পল একটা প্রসেস যে আমার হচ্ছে এই কোর থেকে নির্দিষ্ট ডিস্টেন্সে প্রত্যেকটা সার্কেলের পজিশন আমি হচ্ছে এক্স এই পজিশন সেন্টার থেকে কত দূরত্ব হবে সেটা ডিফাইন করে প্রত্যেকটা সার্কেল এরকম হচ্ছে, যেহেতু আমার পেপারে মোটামুটি 5টা সার্কেল নেওয়া হয়েছে সেহেতু সেইভাবে আমি হচ্ছে সার্কেলগুলো নিয়ে নিলাম, নিয়ে সবগুলো বিল্ড করলে আমার এইরকম একটা ফিগার চলে আসে। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের একটা এক পাশের সাইড আমরা মোটামুটি ক্রিয়েট করে ফেলছি। যেহেতু এক পাশে ক্রিয়েট করছে বাকিগুলো একবারেই করা যাবে। তো আপাতত আজকের মতো একটুকুই এনাফ আমার মনে হচ্ছে।